গত ঈদে রোজার ঈদে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করেছিলেন যে আপনারা সারা বছর কষ্ট করে যান, আপনাদের জন্য একটি বোনাসের ব্যবস্থা করেছিল, যেটা ছিল ওনার ঈদ উপহার। এবং একইভাবে গত শুক্রবার, আজকে হলো রবিবার, সোমবার, শুক্রবার দিন আমাদের খবর দিয়ে তার অফিসে ডেকে আপনাদেরকে নিয়ে কথা বলেছেন। বরিশাল সহ বাংলাদেশের আরো 12টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা আমরা ছিলাম, মোট 13। সবাই সামনেই উনি একই কথা বলেছেন। ওনারা কষ্ট করেন, ওনারা রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজ করেন, ওনারা আপনাদের শহরকে পরিষ্কার রাখেন, ওনাদের জন্য ভাবতে হবে। সেই ভাবনা থেকেই আপনাদের আজকের এই ঈদের উপহার। আপনারা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, কারণ হাজার ব্যস্ততার ভিতর থেকে বাংলাদেশের জন্য উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গভীর রাত পর্যন্ত উনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সেই ব্যস্ততার মাঝেও উনি পরিচ্ছন্নতা কর্মীর জন্য তিনি আলাদা করে চিন্তা করেছেন এবং আমাদেরকে ডেকে উনি কথা বলেছেন এবং আপনাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। ঈদ উপলক্ষে যে 5,000 টাকা বোনাস দিয়েছে প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ। এবং আমাদের মেয়র মহোদয় যা উপজন্য করছে অনেক ভালোই করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তার জন্য আমরা আজকে এই সুন্দর একটা উপহার পেয়েছি। আমরা আমাদের প্রশাসক মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অন্তর থেকে তাকে দোয়া করতেছি যাতে আগামী বছরও প্রত্যেক বছর জানি আমাদের এভাবে ঈদ উপহার দেয়। আমরা তার প্রতি কৃতজ্ঞ। টাকা উপহার দিলে প্রধানমন্ত্রী নাকি, হ্যাঁ, তার জন্য আমরা সবসময় দোয়া করি। আমরা কাজবাজ ভালো রাখি, ভালো করি, বরিশাল শহরকে পরিষ্কার রাখি তার উন্নয়নের জন্য নাকি। হ্যাঁ, আমরা সবসময় দিন রাত কাজ করি এবং তাই দেখে খুশি আমাকেও 5,000 টাকা করে ঈদ উপলক্ষে বকশিশ দিয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ আমাদের সবাইকে ঈদ উপহার দেওয়ার জন্য। আর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে অসংখ্য ধন্যবাদ বরিশালের জন্য এই যে ঈদ উপহার তারেক রহমানের হাত থেকে এনে আমাদেরকে সবাইকে দেওয়ার জন্য। আর বরিশালের অনেক উন্নয়ন হইতেছে এই প্রশাসকের হাত ধরে। তো বরিশালের আরও উন্নয়ন হোক, এইটাই চাই।